হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। আমরাও সব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আর একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকের ব্লগও আপনারা আর গেছে ভালো লাগবো। সকাল সকাল ঘুম থেকে উঠে গার্ডেনও আইসি। ঘর থেকে দেখলাম চেরির ফুল ফুটছে আর যে সুন্দর লাগে দেখতে হয়। আপনারা লগেও শেয়ার হইলে এমনি গত বছর রয়েছিলাম আমরা চেরির গাছে গুণ, মাসাল্লাহ এবার ফুল ফুটছে যেত তা দেখতে পারতাম আর যে সুন্দর লাগে দেখতে। এখন ইংল্যান্ডও যে বাইদি যাইবা দেখবা খালি চেরির ফুল আর দেখতে সুন্দর লাগে। আমি দুইটা গাছ আইনা রয়েছিলাম গতবার, দুইটাত মাসাল্লাহ ফুল আইছে, একটাত বেশি আইছে আর একটাত তোরা আইছে। আজকের ওয়েদারও মাসাল্লাহ খুবই সুন্দর, আর সুন্দর ওয়েদার দেখলে গার্ডেনও আইতে ভালো লাগে। তো গার্ডেনও আইলাম, আর গার্ডেনও আওয়ার বাদে দেখলাম গার্ডেনের অবস্থাও বেশি বাড়া নাই, যে তো গাছ হতা হয়েছে তো তাও ক্লিন করা লাগবো। তো আস্তে আস্তে ক্লিন হইলে রোজা ছিল দেখে আর গার্ডেনও বারো ইসলামও না ক্লিন করা হয়েছে না। এখন কই ইনশাল্লাহ আস্তে আস্তে গার্ডেনও আইমু, আইতা সপ্তাহ ক্লিন হইলে গাছ হতা তো দেখতে সুন্দর লাগবো। আজকে আর গার্ডেন ক্লিন করলাম না, বাচ্চারাও গড়ো আসেন তো তারা ঘুম থেকে উঠে গেছেন। এখন তারারে সকাল কোন নাস্তাও দেওয়া লাগবো। এর বাদে হাজবেন্ডও ঘুম থেকে উঠে গেছেন তো হাজবেন্ডও সকাল কোন নাস্তা দেওয়া লাগবো। তো আমি গড়ো আইছি আর এখানে তারা ঘুম থেকে উঠটাই খেলাত লাগি গেছেন গি। আমি তারা লাগি ম্যাগনেটও গুণ কিনে আনছিলাম ঠিমো তাকিয়া। আমার যে উপকার হয়েছে তারারে যে বিজি রাখে, যেত সময় বিজি তখন তারা ম্যাগনেটও গুণ লইয়া আপনারাও ট্রাই করিয়া দেখতে পারেন বাচ্চা তো লাগি যে উপকারিতা এগুয়া কি। যত সময় 2-3 ঘন্টার মতন তারা বিজি থাকে ম্যাগনেট লইয়া। তো অলরেডি হয়েছে দেখা যায় তারা যত বিজি থাকে হয় নাকি আমার লাগিও তো ভালো হয়। তো যাই হোক আমি কিচেন আইসি আইয়া বাচ্চান তারা সকালকো নাস্তা বানাই দিলাইছিলাম। তো তারা আজকে সিরিয়াল খাইলেইছইন আর এখানে ওখানকো হাজবেন্ডও লাগে সকালকো নাস্তা বানাই দিলাম আমাকে। তো হাজবেন্ডরে অরেঞ্জ জুস দিলাইরাম আর ব্রেড আর এগ দিলাইরাম, একবারে ইজি সিম্পল নাস্তা। আমরা করে দেখা যায় ও নাস্তাই চলে বেশি, অন্য কিছু বানাইলে খাওয়া হয় না সকালকোর বেলা। তো ব্রেড আর ডিম দিলাইছি আর জুস। এখন আমার হাজবেন্ডে খাইলে আর বাচ্চানতে অলরেডি সিরিয়াল খাইলেইছইন। খাইয়া তারা গার্ডেনও গেছেন গিয়ে খেলানিত, আর এখানে আমার হাজবেন্ডে আর কি সকালকো নাস্তা করে লইবা। আজকে দুপুরে লাগি চাইনিজ খানি বানাইলাই তো হয় আপনারা লগে রেসিপি শেয়ার করিলাই মনে। আস্তা রোজা মাছ দেখা যায় বাজা ফুরাতা খাইছি, বিরিয়ানি এরপরে চিকেনতা খাইতে খাইতে বড় হয়ে গেছি কি লাগের। কয়েকটা টেস্ট ডিফারেন্ট করার দরকার আছে। তো হয় কিতা বানাইতাম ভাদে একটা মাথা তাইলতে চাইনিজ খানি বানাইলাই আজকে। তো পয়লা আমি চাইনিজ পুরো নুডলস বানাই লইলাম। তো এর লাগে আমি পয়লা পানি বয়েল করে লাইছি, এর বাদে এগ নুডলস দিলাইছি কানো, তোরা সল্ট দিছি আর তোরা সিসিমি অয়েল দিলাইছি আর কি তিলর তেল দিয়ে আমি 2 মিনিটর লাগি বয়েল করে লাইমু নুডলস রে। এর বাদে নামাই লাইমু, নামাইয়া ঠান্ডা পানি দি আর কি দই লাইমু। এগ নুডলস 2 মিনিটের বেশি সিদ্ধ করলে বাদে বেশি সফট হয়ে যায়, আর চাইনিজ নুডলস বাদে দেখতে সুন্দর লাগে না। তো আমি একটা স্টিনার মাঝে লই লইছি, লইয়া ঠান্ডা পানি দিয়ে দই লইছি, দই এখন আরবারও রাখি দিলাম। তো এক্সট্রা পানি যে আছে গুঞ্জরি যাইব। এরপর এখানেও আমি একটা ফ্রাইং প্যান বয়াই লাইছি, এখানেও আমি সিসিমি অয়েল দিলাইছি প্রায় 2 টেবিল চামচের মতন। এরপরে আমি 2 টেবিল চামচ স্প্রিং অনিয়ন দিলাইছি, দিয়ে আমি 1 মিনিটের মতন তেলের লগে ফ্রাই করে লাইমু। এর বাদে আগে যে সিদ্ধ করে রাখছিলাম নুডলস ওগুলো দিলাইমু ইনোর মাঝে, দিয়া প্রায় 2 মিনিটের মতন আমি ফ্রাই করে লাইমু আর কি। 2 থেকে 3 মিনিট ফ্রাই করলে হইব, এর বেশি আর ফ্রাই করা লাগতো না। যেহেতু আমি আরবারও ফ্রাই করবো তো এর লাগি 2-3 মিনিটের বেশি আর ফ্রাই করা লাগতো না। তো এখানেও 2 মিনিট হয়ে গেছে গি। আমি এখন নামাইয়া একটা বোলের মাঝে ডালিয়া সাইডে দিয়ে রাখি দিলাম। এরপরে আমি সমান ফ্রাইং প্যানের মাঝে আরো 2 টেবিল চামচ সিসিমি অয়েল দিলাইছি, দিয়া 2 টেবিল চামচ এখানে আমি রসুন কুচি দিলাইছি, দিয়া তোরা বারসাইছি রসুনের কালার চেঞ্জ হয়ে গেছে গি। তো এরপরে এখানে আমি দিলাইছি প্রায় 2-3 টেবিল চামচের মতন সয়া সস, ডার্ক সয়া সস দিলাইছি। তো এখানে আমি তোরা সল্টও দিলাইছি, সল্ট বেশি দেওয়া লাগতো না কারণ সয়া সস অলরেডি সল্টি থাকে, তো বেশি সল্ট দিলে বাদে সল্টি হয়ে যাব গি। এরপরে এখানে আমি ব্রাউন সুগার দিলাইছি 1 টেবিল চামচ। এর বাদে আমি কেন আগে তো দইয়া পরিষ্কার করে রাখি দিছিলাম কিং ফুরন, তো ওইখানোর মাঝে আমি দিলাইছি, দিয়ে আমি কিং ফুরনটা 3-4 মিনিটের মতন বাজি লাইমু। কিং ফুরন বেশি বাজলে বাদে শক্ত হয়ে যায় আর খাইতেও ভালো লাগে না, তো 3-4 মিনিটের মতন আমি বাজি লাইছি। এর বাদে এখানে আমি দিলাইছি চিলি ফ্লেক্স দিলাইছি 1 টেবিল চামচের মতন, আর 1 টেবিল চামচ আমি দিলাইছি আদা কুচি, দিয়ে আমি আরো তোরা সময় বাজি লাইলাম। বাজার বাদে আগে যে নুডলস ফ্রাই করছিলাম ওগুন দিলাইছি এখন আরবারও দিয়ে এখন সপ্তাহে ভালো করে মিক্স করে লাইমু। আরও 4-5 মিনিটের মতন আমি সপ্তাহে ফ্রাই করে লাইছি। এর বাদে রেডি হয়ে গেছে কি চাইনিজ পুরন নুডলস।
এরপরে এখানে ওখানকু চাইনিজ ফ্রাইড রাইস বানাই লইলাম। তো এর লাগে একটা ফান বয়াই দিছি, ফান তুরা গরম হয়ে গেছে। এর বাদে এখানে অলিভ অয়েল দিলাইছি 2 টেবিল চামচের মতন। এর বাদে এখানে আমি 3টা ডিম ভাঙ্গি লইলাম। ডিমের মাঝে আমি তোরা সল্ট দিলাইছি আর তোরা ব্ল্যাক পেপার দিলাইছি, কি একবারে তোরা করে দিছি। আর দিয়ে এখন আমি সপ্তাহে বালা করে মিক্স করে নিলাম। করিয়া বাদে আমি যে ফ্রাই প্যানের মাঝে তেল গরম করছিলাম, ও তেলের মাঝে নিয়ে এখন ডিম ফ্রাই করলাম। আর কি ফ্রাই করার আগে ডিম বা মাছ ফ্রাই করার আগে যদি তেলের বালা করে গরম হইলাইনতে আর মোর আঁকি তলাত বই যায় না। তো এখানে তাটা খুবই ইজিলি আঁকি তল তাকি উঠে যায় ডিম। তো আমি ডিমরে 2-3 মিনিটের মতো নাকি ফ্রাই করে লাইমো। 2 মিনিট আমি ফ্রাই করে লিছি ডিম। তো একটা বাউলের মাঝে তুললা একটা সাইডে দিয়ে রাখি দিলাম। এর বাদে সেম ফ্রাইং প্যানের মাঝে আমি আরো 2 টেবিল চামচের মতন দিলাইছি অলিভ অয়েল। দিয়ে এখানে আমি দিলাইছি রসুন কুচি দিলাইছি 2 টেবিল চামচ, আর লগে আদা কুচি দিলাইছি আমি আরো 1 টেবিল চামচ। দিয়ে আমি 1 মিনিটের মতন ফ্রাই করে লাইমু। তো রসুনের কালার যে সময় চেঞ্জ হয়ে যাব কি, তো এখানে আমি চিকেন দিলাম। আর কি তো চিকেনটা আমি ছোট ছোট করে কাটি লাইছি, পাতলা পাতলা করে কাটতে আমি 2 স্ট্রেনার মাঝে লইয়া রাখি দিছিলাম। তো পানিও জড়ি গেছে কি, তখন আমি বারসাইমু চিকেনের কালার চেঞ্জ হয়ে যেত কি, আর তোরা চিকেনও সিদ্ধ হয়ে যেত কি। এরপর এখানে আমি অল্প করে সল্টও দিলাইছি। দিয়া এখানে দেখতে চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে কি। এরপর এখানে আমি দিলাইছি প্রায় 1 কাপের মতন দিলাইছি আমি গাজরটা আমি একটু লম্বা করে কাটি লাইছি দেখতে পারডা। তো আমি গাজর তোরা সিদ্ধ হয়ে গেছে গি। তো এখানে আমি পাতাকপি দিলাইছি আরো 1 কাপ। তো পাতাকপিরও দেখতে পারডা আমি একটু লম্বা করে কাটছি। তো আমি আরো 2-3 মিনিট ভাজি লাইমু চিকেন, গাজর আর পাতাকপি। সবজিরা আমি তোরা সময় সিদ্ধ করে লইলাম। এর বাদে এখানে আমি দিলাইছি 2 টেবিল চামচের মতন স্প্রিং অনিয়ন। আমি আরো তোরা সল্ট দিছি সবজির লাগি। এর বাদে এখানে আমি দিলাইছি ব্রাউন সুগার 1 টেবিল চামচ। দিয়ে আমি সপ্তাহে আরবারও লাড়ি লাইমু। তো একটা সবজি তুলে দিয়েছি তোরা সিদ্ধ হয়ে গেছে কি 80% মতন। তো এখানে আমি আগেই ভাত রান্ধে রাখি দিছিলাম। তো এখানে ভাত দিলাইছি আর কি। তো ভাতও আমি 80% মতন আর কি সিদ্ধ করছি, পুরা ভাত রাঁধছি না কি। নর্মাল আমরা জিল্লাখান ভাত রান্ধি ইলাখান নাই। তো এখানে দিলাইছি দিয়ে আমি সপ্তাহে পালা করি মিক্স করে নিলাম। এর বাদে এখানে আগে যে এগ ফ্রাই করিয়া রাখছিলাম এগও দিলাইছি। উপরে দিয়ে আমি ব্ল্যাক পেপার দিলাইছি, হোয়াইট পেপার দিলাইছি। এর বাদে এখানে আমি সয়া সস দিলাইছি 2-3 টেবিল চামচ। দিয়ে আরবারও সপ্তাহে পালা করে মিক্স করে লাইমু। ফ্রাইড রাইস দেখা যায় জোর জোর হইলে ভালো লাগে খাইতে। তো এর লাগে আমি আকি 80%-এর মতন চাউল সিদ্ধ করছি, পুরা ভাত বানাইছি না। তো এখানে দেখতে কতটা জোর জোর হয়েছে। রাইস দিয়ে আমি আরো 5 মিনিটের মতন লাড়িয়া সারিয়া কুক করে লাইছি। এর বাদে রেডি হয়ে গেছে কি ফ্রাইড রাইস। তখন আমি লিড দি করিয়া রাখি দিলাম। এরপরে আমি হানি চিকেন বানাই লাইমু। তো এখানে আমি প্রায় 3 পিসের মতন চিকেন ব্রেস্ট নিছি আর কি ছোট সাইজর। তো আমি কিউব করিয়া কাটি লাইছি, কাটিয়া দই লাইছি, দইয়া পানি জড়াই লাইছি। এর বাদে আমি চিকেন ম্যারিনেট করে লাইমু। তো চিকেন ম্যারিনেট করতে হইলে আমার ডিম লাগবো 2টা। তো এখানে আমি 2টা ডিম ভাঙ্গি লাইলাম। এরপরে এখানে আমি ডার্ক সয়া সস দিলাইছি 2 টেবিল চামচ, আর কর্নফ্লাওয়ার দিলাইছি আমি 2 টেবিল চামচ। দিয়া সপ্তাহে মিক্স করে লাইমু। তো মিক্স করার বাদে দেখতে ডলাখান একটা ব্যাটার রেডি হয়ে গেছে কি। এর বাদে আমি যে চিকেন দইয়া রাখছিলাম অগুনি কানো মাঝে দিলাইমু। দিয়া 10 মিনিট লাগে আমি ম্যারিনেট করে লাইমু আর কি। আপনারা চাইলে আরো বেশি সময় ম্যারিনেট করতে পারেন। তো আমার কাছে বেশি টাইম আসিল না, তো এর লাগে আমি 10 মিনিটের মতন ম্যারিনেট করে লাইছি। তো হানি চিকেন বানাইতে হইলে সস একটা রেডি করা লাগবো। তো চিকেন ম্যারিনেট হইতে আমি সস একটা রেডি করে লাইমু। তো সস রেডি করতে হইলে এখানে একটা ফ্রাইং প্যানের মাঝে আমি 1 কাপের মতন পানি দিলাইছি। আর এখানে আমি 4 টেবিল চামচ দিলাইছি হানি। এর বাদে এখানে আমি দিলাইছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ, সিসিমি অয়েল দিলাইছি 1 টেবিল চামচ, আর স্বাদ মতন সল্ট দিলাইছি। দিয়া তোরা সপ্তাহে মিক্স করে লইলাম। এর বাদে এখানে আমি লেবুর যে উপরের যে অংশ ইয়েলো যে অংশ ওখানে আমি একটু কুচি করিয়া দিলাইলাম আর কি। এবার এখানে আমি লেবুর রস দিলাইলাম প্রায় 1.5 টেবিল চামচের মতন। দিয়ে আমি জাল করিয়া কোন করিয়া একটা সস বানাইলাম আর কি। তো
সস রেডি হইতে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিটের মতন লাগে। পালা করে ঠিক করিয়া সস বানানোই লাগবো আগে। তো আমি এখানোর মাঝে সস বয়ে রাখি দিছি স্লো আগুনের মাঝে। আর এখানে আমি যে চিকেন ম্যারিনেট করে রাখছিলাম তখন আমি চিকেন ফ্রাই করে নিলাম। তো একটা ফ্রাইং প্যানের মাঝে তেল দিলাইছি, দিয়া তেল গরম করে লাইছি। গরম করে এখানে আমি চিকেন কিউব দিলাইলাম, দিয়া ফ্রাই করে লাইমু আর কি। তো এখানে একটু গোল্ডেন কালারের মতন আমি ফ্রাই করে লাইছি। আর আমি চুলার আগুন মিডিয়ামও রাখিয়া ফ্রাই করছি আর কি। হাই করিয়া দিলে বাদে চিকেনের ভিতর হইতো নাই আর উপর জ্বলি যাইব। তো এখানে যতটা গোল্ডেন করে আমি বাজি লাইছি, বাজি এখন আমি একটা বোলের মাঝে তুলিয়া রাখি দিলাম। আমি যে হানি চিকেনও লাগি সস বানাইছিলাম, তো দেতাটা জাল করে আমি কতখান গণ করছি, প্রায় 2 টেবিল চামচের মতন এখানে সস হয়ে গেছে কি। তো আমি চিকেন ফ্রাই করছিলাম যে ফ্রাই চিকেনের উপরে দিলাইছি, দিয়া সপ্তাহে আমি মিক্স করে নিলাম। যারা এখনো হানি চিকেন ট্রাই করছেন না, ট্রাই করে দেখতে পারেন, খুবই মজা লাগে। আর যে সসটা বানাইছি খুবই মজা হয়েছিল সস খাইতে। তো এখানে আমি সপ্তাহে বালা করে মিক্স করে লাইছি। আর তো রেডি হয়ে গেল কি হানি চিকেন। তখন আমি লিড্দি করে একটা সাইডে দিয়ে রাখি দিম। এর বাদে এখন আমি চিলি বিফ বানাই লইমু। তো এখানে একটা প্লেটের মাঝে আমি বাক্কা হাফ কাপের মতন আমি কর্নফ্লাওয়ার দিলাইছি। বাদ এখানে আমি তোরা সল্টও দিলাইছি, দিয়া কর্নফ্লাওয়ার আর সল্ট আমি মিক্স করে লইমু। এরপরে আমি আগে তো নেই দইয়া কাটিয়া রাখি দিছিলাম গরুর মাংস। তো এখানে খালি মাংস নিছি, কোনো আড্ডি দিছি না। আর আমি একটু লম্বা লম্বা করিয়া কাটি লাইছি, আর একটু পাতলা সাইজ করিয়া কাটি লাইছি। সল্ট আর কর্নফ্লাওয়ার দিয়া যে মিশ্রণটা রেডি করছিলাম, কিন্তু মাঝে আমি দিলাইছি মিট দিয়া। এখন সব মিটের মাঝে আর কি কর্নফ্লাওয়ার বালা করে লাগাইলাম। লাগাইয়া বাদে আমি ফ্রাই করবো আর কি। তো একটু বালা করি কর্নফ্লাওয়ার মিটের মাঝে, যাতে সবটি মিটের মাঝে আর কি কর্নফ্লাওয়ার লাগে। এরপরে একটা পানের মাঝে আমি তেল দিলাইছি অলিভ অয়েল 2 টেবিল চামচ দিয়ে। এখন আমি সবটি মিট দিলাইলাম, দিয়ে আমি এখন ফ্রাই করে লাইমু আর কি মিটরে। তো চুলার আগুন আমি স্লো করিয়া ফ্রাই করে লাইমু। আর চিলি বিফ বানাইতে সস একটা রেডি করা লাগে। তো সসর লাগে আমি এখানে অরেঞ্জ জুস দিছি 1 কাপ, আর 1 কাপ পানি দিছি। 1 টেবিল চামচ আদা কুচি দিলাইছি, সয়া সস দিছি 3 টেবিল চামচ। এবার এখানে হট চিলি সস দিলাইছি 2 টেবিল চামচ। এরপরে সুইট চিলি সস দিছি আমি 1 টেবিল চামচ। এরপর এখানে আমি লেবুর রস দিলাইছি 2 টেবিল চামচ। এরপর এখানে অরেঞ্জর যে কুসা আছে না, কুসা আমি দিলাইলাম আরো থোড়া ধরেন আধা টেবিল চামচের মতো নাকি একটু কুচি করিয়া দিলাইছি কানো মাঝে দিয়া লারিয়া। এখন আমি সমান যে হানি চিকেনের লাগি সস বানাইছিলাম, অমলাহান একটা সস বানাইলাম চিলি বিফর লাগি। এরপরে এখানে আমি আধা টেবিল চামচের মতন ব্রাউন সুগার দিলাইছি, দিয়া আমি সস রেডি করিলাম আর কি। তো এখানে দেখাটা আমি যে মিট পাইছিলাম, তো মিটও দেখাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কি, আরও কিছু সময় লাগবো। তো আমি একবারে স্লো আগুন করিয়া লিড দি করিয়া মিটরে সিদ্ধ করিলাম আমাকে, যেহেতু আমরা কোনো পানি দিলাম না, তো এর লাগে একটু টাইম লাগবো মিট সিদ্ধ হইতে। এর বাদে আমি লারিয়া সারিয়া চিলি বিফর লাগি সসও রেডি করে লইলাম। আমার হাজবেন্ডকে শোন গিয়ে আয়া তারি হান্ডে লইয়া পারে, তো মানহা আমার লোকে আসেন। আর এখানে দেখাটা গড়ি 2:40 হয়ে গেছে কি। তো মোটামুটি খানি রেডি হয়ে গেছে কি। তো আমি কেন টেবিলও সেট আপ করলাম আর কি। তো মানহায় টেবিলও বইয়া খেলাইরা। তো টয়টা আমি একটা সাইডে দিয়ে নিয়ে দিলাইলাম তান্ডে। আর আমি এখন টেবিল রেডি হইলাম আর কি। আমরা দুপুরের খানি আনিলাম টেবিলের মাঝে। এর বাদে এখানেও দেখতে পারডা সসও রেডি হয়ে গেছে কি, কতখান ঠিক করছি দেখতে পারছেন। বাক্কা সময় লাগছে সস এটা রেডি হইতে। তো এখানে এখন আমি মিটের মাঝে নিয়ে দিলাম। মিটও সিদ্ধ হয়ে গেছে কি, আমি একটু বাঙ্গিয়া দিয়েছি 1 পিস লইয়া। মিট সিদ্ধ হয়ে গেছে, তখন আমি মিটের মাঝে সস দিলাম, দিয়া 1 মিনিটের মতন আমি ফ্রাই করলাম। এর বাদে রেডি হয়ে যাব কি চিলি বিফ। তো আজকে দুপুরের খাবার রেডি হয়ে গেছে কি, তখন আমি সবটা সার্ভ করে লইলাম। তো এখানে সার্ভিং ডিশের মাঝে লই লাইছি পয়লা চিলি বিফ। এর বাদে উপরে দিয়ে আমি স্প্রিং অনিয়ন দিলাইছি, আর তোরা সিসিমিয়া সিড দিলাইছি আর কি, মানে তিল, সাদা তিল যে ওটা দিলাইছি, দিয়া আমি টেবিলের মাঝে নিমগি। এর বাদে আমি হানি চিকেন বানাইছিলাম, যে হানি চিকেনও এখন কয়েকটা সার্ভিং ডিশের মাঝে লই লিলাম। হয় যেহেতু কষ্ট করে বানাইছি চাইনিজ খানি, তো একটু সুন্দর করিয়া প্রেজেন্টও করিলাই। খানি দেখা যায় যত সুন্দর করে প্রেজেন্ট করবা খাইতে তত ভালো লাগে। তো এখানে আমি একটা সার্ভিং ডিশের মাঝে হানি চিকেন লই লাইছি, লইয়া উপরে দি তোরা স্প্রিং অনিয়ন দিলাইছি, দেখা সুন্দর লাগি। এর বাদে চিচিমিয়া সিড দিলাইছি, দেখা সুন্দর লাগি। একবারে অপশনাল না দিলেও হইব, আমি খালি দেখা সুন্দর লাগি আঁকি দিছি। তো দেখা কতখান সুন্দর লাগে দেখতে। এর বাদে এখানে এখন আমি চাইনিজ নুডলস বানাইছিলাম, যে পুরো নুডলস। তো পুরো নুডলসও আমি একটা সার্ভিং ডিশের মাঝে লই লইলাম।
আজকের রেসিপিগুলো আপনার কাছে কিলা লাগলো কমেন্ট করিয়া জানাইবা, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবা, আর যদি আমার চ্যানেল নয়া হইয়া তখন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইবা। আমরা তো যে এনজয় করিয়া খাইছি, প্রতিটা খাবারই যে মজা হয়েছিল। আমার হাজবেন্ডে আমার লগে যোগ করিয়া হইলে আমি চাইনিজ রেস্টুরেন্ট এটা খুলি লইতাম বলে, হন তো মজা হয়েছে সবটি খাবার আগে। আজকে রেস্টুরেন্ট এটা খুলি লইলে তুমি বালা বিচি হতে পারবা, ইলাহান যদি তুমি কাস্টমার ডেকে খানি দিও তো মজা করে বানাইয়া। তো যাই হোক, এখানেও আমি ফ্রাইড রাইসও লই লইছি একটা প্লেটের মাঝে, তখন আমি সপ্তাহ টেবিলের মাঝে আনি লইলাম। অফ ক্যামেরাতে আমি টেবিলও তোরা কি সেট আপ করে লইছি, এবারে সিম্পল করে আজকে আর বেশি কিছু করছি না। দেখা যায় কি প্রতিদিন টেবিল সেট আপ করাত গেলে বাক্কা টাইম লাগে। তো এখানে আমি একটা একটা করে খাবার সবটি টেবিলের মাঝে আনি নিলাম, আর টেবিলও আনার মাঝে দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো আমি রাতকে কিছু ডিজার্টও বানিয়ে রাখছিলাম। তো আজকে প্ল্যানই করছি যে আকি চাইনিজ খানি বানাইমো, তো রাতকে কিছু ডিজার্টও বানিয়ে রাখছিলাম, ওই টেবিলের মাঝে রাখি যদি দেখতে আর একটু বেশি সুন্দর লাগবো। আর যেহেতু বাচ্চারাও গড়ো আসেন হলিডে টাইম, তো তারাও খাইতে পারবা। কাপ ডিজার্ট বানাই যদি টেবিলের মাঝে রাখেন তো টেবিলের সৌন্দর্য এমনি বাড়ি যায়। তো আমি 3টা না 4টা ডিজার্ট বানাইছিলাম, ফুড কাস্টার্ড, এর বাদে কুকি দিয়া, এর বাদে জেলি। তো বাচ্চারা যেটা ভালো পায় নাকি তারা পছন্দ মতনই বানাই লাইছি। তো তাও বেশি মিঠা নয়, হয় তারাও খাইতে পারবা, বেশি মিঠা হইলে দেখা যায় বাচ্চারা আবার খাইতে পারেন না। এবার দেখানো আমি ম্যাঙ্গো দিয়ে একটা ডিজার্ট বানাইছিলাম, আমাকে ম্যাঙ্গো আর ব্রেড দিয়ে যে মজা হয়েছিল। রেসিপি অন্য কোনো সময় আপনার লগে শেয়ার কর মনে। আমি রেসিপি বানাইছিলাম বাট এই ভিডিও তার আপলোড করছি না, হয় বেশি নাম্বাই যাইব কি ভিডিও। তো এখানেও দেখতে প্রতিটা খাবার খুবই সুন্দর হয়েছিল আর দেখতে খুবই লোভনীয় আছিল, আর আমরা তো যে এনজয় করিয়া সবে খাইছি। তো আজকে দুপুরের খাবার সপ্তাহ আমি টেবিলের মাঝে আনি লাইছি চাইনিজ পুরো নুডলস, ফ্রাইড রাইস, হানি চিকেন আর চিলি বিফ। তখন আমরা সবে বইয়া দুপুরের খানে খাইলাইমো। তো আমরা খানি শেষ হয়ে গেছে গিয়া, আর এখন আমরা সবাই বইয়া ডিজার্ট খাই লইলাম। তো এখানে ম্যাঙ্গো দিয়া আর ব্রেড দিয়া যে ডিজার্ট বানাইছিলাম, তো খাইতে আমার হাজবেন্ডেরও এক পিস দিলাম। তো আজকের মতন আমার ভিডিও আমি অনই শেষ করলাম। সবাই ভালো থাকবা, আমরা লাগিয়ে দোয়া করবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।